আচ্ছা, আজকে আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে একটু ডিসকাস করবো সেটা হলো অ্যারে। তো মোটামুটি অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে এই সবখানেই তো অ্যারে আছে। তো অ্যারে জিনিসটা কি? লিস্ট তো আরেকটা জিনিস আছে, অ্যারেকে যদি লিস্ট বানাতে লিস্টে কি বলবে? আচ্ছা, অ্যারে হলো যে আপনার একটা ডাটা কালেকশন, কিন্তু এটা রিসাইজেবল না আর কি। মানে আপনি যদি কোনোভাবে এটা সাইজ কখনো ডিক্লেয়ার করে ফেলেন তো ওই সাইজ আপনি আর চেঞ্জ করতে পারবেন না। প্রথমে যেটা দিবেন ওটাই। এই জন্য অ্যারের মধ্যে প্রাথমিকভাবে কিছু ফিক্সড ডাটা যদি রেখে আপনি কাউকে দিতে চান তখন এটা করা যায়, কিন্তু আপনার ডাটা যদি এরকম থাকে যে কন্টিনিউয়াসলি চেঞ্জ হতেছে, কখনো কমছে কখনো বাড়তেছে, ওই ধরনের ডাটাগুলো অ্যারে দিয়ে আপনার মেনটেন করা ঝামেলা হয়ে যাবে, কারণ করতেও পারবেন না। আর অ্যারে থেকে কখনো ডাটা রিড করতে হলে আপনার একটা জিনিস এনশিওর করতে হবে যে অ্যারের ডাটা কখনো এমটি হতে পারবে না। কারণ অ্যারেতে যদি কোনো কিছু নাই থাকে, আপনি রিড করতে যাইতেছেন, তো তখন ক্র্যাশ করবে অ্যাপ্লিকেশন বলবে যে ডাটা খুঁজে পাচ্ছে না। তো এই যেমন আপনার এখানে ধরেন একটা এর মধ্যে ডাটা এতগুলো আছে, 4টা বা 5টা। তো এরতে তো ইন্ডেক্স আকারে ডাটাগুলো থাকে, 0 থেকে শুরু হয়, এরপর যতগুলো আসে ততগুলো। তো আপনার যদি কোনোটাই না থাকে, আপনি এখানে 0 ইন্ডেক্সেও কিন্তু কোনো ভ্যালু নাই। তো ভ্যালু যেহেতু নাই, আপনি 0 ইন্ডেক্সের ভ্যালু যদি নিতে যান তো এর তো আপনার কাছে ভ্যালু দিতে পারবে না। তো এরকম অনেক সময় হয় যে আগে 4টা ভ্যালু ছিল, কোনো কারণে আপনার লাস্ট ভ্যালুটা ডিলিট হয়ে গেছে, তো এখন ওই জায়গায় ভ্যালু নাই। অথবা আপনি লুপে যেহেতু আমরা কন্ডিশন দেই, তো কন্ডিশন দেওয়ার সময় তো এর ভিতরে যেহেতু আমি ইটারেট করতেছি, প্রতিবার ইটারেট করলে তো ইটারেশনের ভ্যালুটা বাড়তেছে, তো 0 থেকে সে বাড়তে বাড়তে লাস্ট পর্যন্ত গেল। তো আপনি যদি এর পরের ইন্ডেক্সের ভ্যালু খুঁজতে যান, এরতে ইন্ডেক্স আছে 5টা, আপনি 6 নম্বর ইন্ডেক্সের ভ্যালু যদি খুঁজতে যান ও তো দিতে পারবে না। তো এর খোঁজার সময় এই লেন্থ বা এর ভিতরে ভ্যালু আছে নাকি এই জিনিসগুলো চেক করা এর নিয়ে কাজ করার সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কি। কারণ আপনি জানতে হবে এরতে ভ্যালু আছে নাকি নাই, অথবা যদি ভ্যালু থাকে কতগুলো আছে। একটা অ্যারে ডিক্লেয়ার করার সময় বিভিন্নভাবে ডিক্লেয়ার করা যায়। তো একটা ওয়ে হলো আপনার যে ডাটা টাইপের অ্যারে রাখতেছেন, মানে অ্যারের মধ্যে আপনি বিভিন্ন রকমের ডাটা টাইপের ভ্যালু রাখতে পারেন, কিন্তু একটা অ্যারেতে এট এ টাইম শুধু একটা ডাটা টাইপই সে রাখতে পারবে। আপনি যদি কাস্টম অবজেক্টের কোনো ডাটা টাইপ রাখতে চান ওটাও রাখা যাবে, কিন্তু বিভিন্ন রকমের অবজেক্ট আপনি রাখতে পারবেন না। যেমন আমি যদি ইন্টিজার ভ্যালুর কতগুলো কালেকশন করতে চাই, শুধু ইন্টিজারই রাখতে পারবো, এখানে আমি স্ট্রিং ঢুকাতে পারবো না। স্ট্রিং রাখতে চাইলে শুধু স্ট্রিং, ইন্টিজার এখানে ঢুকবে না। তো একটা অ্যারে ডিক্লারেশন করতে গেলে আমি দুইভাবে করতে পারি। একটা হলো ইন্টিজার লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে, ধরেন আমার ইন্টিজার যেহেতু করতেছি আমি ধরেন নাম লিখলাম, নাম্বারের একটা অ্যারে লেখার পর তো এই অ্যারেতে কতগুলো ভ্যালু থাকবে ভ্যালু সহ আমি অ্যারেটা ডিক্লেয়ার করে দিচ্ছি। তো এখানে এই লাইনের মাধ্যমে আমার দুইটা কাজ হয়ে গেল, অ্যারের মধ্যে কি ভ্যালু আছে ওটাও আমি বলে দিলাম, অ্যারের সাইজ কত ওটাও আমি বলে দিচ্ছি। যদিও সাইজ আমি সরাসরি বলি নাই, কিন্তু যতগুলো ভ্যালু আছে অ্যারেতে এর পরের লাইনে যদি এই অ্যারেটা নিয়ে কাজ করি সাইজ সে ওটাই নেবে। মানে আমি যদি এখন বলি যে এখানে যেহেতু ইন্ডেক্স কত 0 1 2 3, 0 থেকে 3 পর্যন্ত, তো আমি যদি 4 নম্বর ইন্ডেক্সের ভ্যালুর কাছে দিতে চাই, ওই ইন্ডেক্সে যদি নতুন কোনো ভ্যালু ঢুকাতে যাই ওটাও পারবো না, কারণ 4 নম্বর ইন্ডেক্স বলতে ওর কাছে কিছু নাই। তো এটা ছাড়াও আরো একভাবে ভ্যালু ঢুকানো যেতে পারে, সেটা হলো আমি শুধু 80 পর্যন্ত লিখলাম, এখানে আমি সাইজটা বলেছি যে অ্যারে সাইজ কত 8 10 বা আপনি যত নাম্বার দেন, পরবর্তীতে আপনি ইন্ডেক্স দিয়ে দিয়ে এখন ভ্যালু ঢুকাইতে পারবেন। মানে আমি 0 নম্বর ইন্ডেক্সে 2 ঢুকেছি, তো এখানে যতগুলো ইন্ডেক্স আছে ভ্যালু ঢুকানোর সময় আমার ওই ইন্ডেক্সের লিমিটেশনের মধ্যে কিন্তু ভ্যালুগুলো ঢুকাইতে হবে। তো ইন্ডেক্সের বাইরে আমি ঢুকাইতে পারবো না। তো
অ্যারের মধ্যে ভ্যালু সহ ভ্যালু অ্যাসাইন করা এই দুইভাবে করা যায়। আর ডিক্লেয়ার করার মধ্যে আপনি এই যে থার্ড ব্র্যাকেট যে দুইটা, এটা আপনি এই ভেরিয়েবলের নামের আগেও দিতে পারেন আবার পরেও দেওয়া যায়, কিন্তু গুড প্র্যাকটিস হলো আগে দেওয়া। মানে অনেক বই দেখবেন আপনার বিভিন্ন রকম করে লেখা আছে, আগেও দেয় অনেক সময় পরেও দেয়, কিন্তু ওরাকল বা জাভার যে ডকুমেন্টেশনটা আছে ওখানে যদি খেয়াল করেন তাহলে দেবেন ওখানে এই নামের আগে লেখাটা রিকমেন্ড করতেছে ওরা। হ্যাঁ, পরেরটা দিলে ওই এরর দেয় না, কিন্তু গুড প্র্যাকটিস না আর কি। তো ধরেন ডেভেলপার 10-12 জন কাজ করতেছে, তো মোটামুটি যেহেতু করে রয়েছে একটা প্রজেক্ট, হঠাৎ করে তার বলা যায় না যে আগে যদি কনভেনশন করে রাখতো যে দিতে পারবেন না, তাহলে আপনি বলতে আপনি দিচ্ছেন কেন, কিন্তু দেওয়ার পর আপনি যদি বলেন দিতে পারবেন না, আমার আগে বলেন না কেন, তখন তো ওই কথাটা আসতেছে। তো গুড প্র্যাকটিস তৈরি হয় কীভাবে? 10 জনের মধ্যে 50%-এর বেশি মানুষ যেই জিনিসটাতে অ্যাগ্রি করে যে এইভাবে লিখলে জিনিসটা ভালো হইতেছে, কারণ বেশিরভাগ মানুষের মতামত যেটা সেটাই গুড হয়ে যায়। নর্মাল নিয়মও এটা সব কিছুর ক্ষেত্রেই বেশিরভাগ মানুষ যেটার মধ্যে একমত করে। আচ্ছা, হ্যাঁ, জাভার ডেভেলপারদের আগে ইউজ করে আর কি, কনফিউজ না হয়ে যায়। আচ্ছা, তা আমরা যে অ্যারেটা ডিক্লেয়ার করছি এটা এখানে রাখি। আচ্ছা, আপাতত এর মধ্যে 3-4টা ভ্যালু রাখলাম। এখন আমরা লুপ নিয়ে আলোচনা করার সময় একটা লুপের কথা বলছিলাম, কিন্তু আমরা ওই জিনিসটা দেখি নাই, কিন্তু ফর ইচ লুপ। তো ফর ইচ লুপ যেহেতু ইটারেশন করতে কালেকশন টাইপের ডাটা লাগে, এই জন্য আমরা কালেকশন বা যে কোনো একটা কালেকশন নিয়ে আলোচনা করবো, তারপর আমরা ফর ইচ লুপের কনসেপ্টটা আনতে চাইতেছি। আচ্ছা, এটা পিছন থেকে দেখা যায়? লেখাগুলো তো মানে ছোটো বেশি। আচ্ছা, কারো সমস্যা থাকলে বললেন, সাইজ তো ফন্ট বড় করাই যায়, সমস্যা তো নেই। আচ্ছা, তো এখন আমি যদি এই অ্যারের ভিতরে যতগুলো ভ্যালু আছে সবগুলো যদি প্রিন্ট করতে যাই, কি হলো, কি শর্টকাট ছিল এরকম। যাই হোক, আচ্ছা, ফর ইচের ক্ষেত্রে তো আমরা বলছিলাম যে একটা টেম্পোরারি ভেরিয়েবল নিতে হয় যেটা ওই কালেকশন অ্যারের ভিতরে ইটারেট করবে। তো টেম্পোরারি যে ভেরিয়েবলটা নিব ওটার ডাটা টাইপ আর যে কালেকশনের মধ্যে আমি ইটারেট করবো, দুইটা ডাটা টাইপ কিন্তু সেম হতে হবে, সেম না হলে ওইটা ইটারেট করতে পারবে না। তো আমরা যে কালেকশন বা অ্যারেটা নিছি ওটা ডাটাটা হলো ইন্টিজার। তো ফর ইচ লুপে আমরা যে টেম্পোরারি ভেরিয়েবলটা নিব ওটা হইতে হবে ইন্টিজার। ভার বলতে যাওয়াতে কিছু নাই, আমরা জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট। ও আচ্ছা, ভার মানে ওখানে কোনো টাইপ বার লাগে না, সব টাইপ এসে নিয়ে নেয়। পিএইচপিতেও তো ভার আছে, তো এটা কিন্তু অনেক সময় একটু কনফিউজিং ব্যাপার সেবার অন্য ডেভেলপার যদি কোডটা দেখতে আসে, কারণ আপনার ধরেন পুরো জিনিসটা সম্পর্কে আইডিয়া না থাকলে আপনি হঠাৎ করে একটা জিনিসের মধ্যে কী ভ্যালু আসতেছে বা কী যাবে বলতে পারেন না। যদি আইডিয়া থাকে তখন হয় বলা যায় যে আমি এই জিনিসটা এখানে পাইতেছি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এটা লেখার পর অ্যাপ্লিকেশনটা রান করে দেখি কি হয়। আচ্ছা, তো এখানে আমরা যে জিনিসটা করলাম, প্রথমে লিখছি কি টেম্পোরারি ভেরিয়েবল যেটা ওটা লিখছি, এবং সেমিকোলন দেওয়ার পর যেই কালেকশনের মধ্যে আমরা ইটারেট করব ওই কালেকশনের নামটা শুধু লিখে দিছি। এবং যেই টাইপেরই আপনি কালেকশন থাকুক, আপনার ইটারেট করার সময় এটা খেয়াল রাখতে হবে যে টেম্পোরারি ভেরিয়েবল যেটা নিতেছেন ওটার ডাটা টাইপ যাতে ওটার সাথে সেম হয়। আচ্ছা, তাহলে আমরা স্ট্রিং এর একটা কালেকশন নিয়ে ট্রাই করে দেখি। হ্যাঁ, বুঝি নাই? না না, ফর ইচ লুপ জাভাতে এইভাবে লেখে, ফর দিয়ে আপনার টেম্পোরারি ভেরিয়েবল যেটা নেবেন ওটা ডাটা টাইপ ডিক্লেয়ার করবেন,
সেমিকোলন দিয়ে যে কালেকশনের মধ্যে আপনি ইটারেট করবেন ওটার নামটা দিয়ে দিবেন, বাস তারপরে এসে ইটারেট করে ফেলবেন। ফর ইচ লিখতে হবে, এখানে শুধু ফর লিখতে হবে। হ্যাঁ ইন লেখা হয় হিসাবে মনে হয়, এখানে তো এইভাবে লিখলেই হয়, ইন লিখতে হয় না, হিসাব ইন লেখে। জাভাতে এভাবে লিখলে ইয়াটা হয়ে যায় আর কি, মানে কনসেপ্টটা অনেক কাছাকাছি, লেখার ক্ষেত্রে কিছুটা পার্থক্য আর কি। মানে হিসাবেও তো আপনার কালেকশন ছাড়া তো ফর ইচ লুপ ইউজ করা যায় না, তো এখানেও কালেকশন ছাড়া আপনি ফর ইচ লুপ ইউজ করতে পারবেন, কিন্তু লেখার ক্ষেত্রে কিছুটা আলাদা সিনট্যাক্স। আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা স্ট্রিং টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করে দেখি। আচ্ছা, কিবোর্ড ইউজ করে একটু বন্ধ রাখেন, আর তো পিসি মনিটরগুলো বন্ধ রাখলে ভালো হবে। আচ্ছা, আচ্ছা, তো এখন আমরা এর প্রথমে তো একটা করছি ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করার পর ফর ইচ লুপ দিয়ে ওটা ইটারেট করছি, এবং ওটার ক্ষেত্রে টেম্পোরারি ভেরিয়েবল ডাটা টাইপ এবং যে কালেকশনটা আমরা ডিরেক্ট করছি দুইটা ডাটা টাইপ সেম নেওয়া হয়েছে। তো এখন আমরা যেটা করলাম সেটা হলো স্ট্রিং টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করছি, এবং ইটারেট করার জন্য যে টেম্পোরারি ভেরিয়েবলটা নিতেছি ওটা ডাটা টাইপ ওই স্ট্রিং টাইপের নিছি। আচ্ছা, তো আমরা রান করে দেখি ভ্যালুগুলো কী আছে। তো এর কালেকশনের মধ্যে যে ভ্যালুগুলো আছে এগুলো ইটারেট করে একটা পর একটা সে দেখাই দিতেছে। তো এই ক্ষেত্রে জিনিসটা কীভাবে কাজ করে, মোটামুটি সবার যারা আগে হিসাব নিয়ে কাজ করছেন কনসেপ্টের সাথে মিল আছে। তো করে কি, আপনার টেম্পোরারি যে ভ্যারিয়েবলটা কালেকশনের মধ্যে প্রত্যেকটা ভ্যালুর এক একটা ইনস্ট্যান্স তৈরি করে নেয়, যেহেতু দুইটা ডাটা সেম, তো ওই ভ্যালুটা সে নিয়ে প্রতিবার লুপ যতবার ঘুরে একবার করে ওইটা আউটপুটে দেখাই দিতেছে। তো ফর লুপে তো আমরা চাইলে লুপটা উপর থেকে নিচে নেওয়া যেতে পারি, আর নিচের থেকে উপরে উঠে যেতে পারি, কিন্তু এই ফর ইচ লুপে আপনার কোনো কন্ট্রোলটা নাই আর কি, যে পর্যন্ত আসে সে ওই পর্যন্তই যাবে। অথবা আপনি যদি লুপের ভিতরে কোনো ব্রেক পয়েন্ট দিয়ে রাখেন কন্ডিশন দিয়ে, ওটা অন্য ইস্যু, ব্রেক পয়েন্ট দিয়ে দিলে তো সে ওই কন্ডিশন মিললে তো ব্রেক করেই যাবে, কিন্তু লুপের মধ্যে লুপের মানে যে প্যাটার্নটা আছে ওটার মধ্যে কন্ডিশন কোনো কথাবার্তা নাই। তো এখন আপনারা যে কাজটা করবেন সেটা হলো ইন্টিজার টাইপের একটা কালেকশন ডিক্লেয়ার করবেন, এবং ওই কালেকশনের মধ্যে কতগুলো ভ্যালু আপনারা প্রিডিফাইন্ড আগের থেকে দিয়ে দিবেন। দেওয়ার পরে যেই ভ্যালুটা সবচেয়ে বড় ওই ভ্যালুটা বের করতে হবে, ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা, দুইটা ভ্যালু আউটপুট দেবেন, একটা হলো ম্যাক্সিমাম আর একটা হলো সেকেন্ড ম্যাক্সিমাম। মানে আপনি একটা কালেকশন ডিক্লেয়ার করবেন ইন্টিজার টাইপের অ্যারে আর কি, অ্যারের ভিতরে আপনি কতগুলো ভ্যালু প্রিডিফাইন্ড কিছু দিয়ে দিবেন, 4-5টা ভ্যালু দিলেন। তো আপনি আউটপুটে দেখাবেন যে এই অ্যারের ভিতরে সবচেয়ে বড় ভ্যালু কোনটা এবং সবচেয়ে বড় ভ্যালুর পরে সবচেয়ে বড় ভ্যালু কোনটা, মানে প্রথম বৃহত্তম আর দ্বিতীয় বৃহত্তম সংখ্যা আমরা দুইটা আউটপুটে দেখাবো। সম্বরটা অফ করছেন। তো অ্যারে লিস্ট হলো আপনার অ্যারের মধ্যে একটা কালেকশন, কিন্তু অ্যারের মধ্যে অনেক লিমিটেশন আছে আমাদের, যেমন অ্যারে রিসাইজ করা যায় না, আপনি একবার সাইজ ডিক্লেয়ার করলে আর চেঞ্জ করতে পারেন না, ওইসব লিমিটেশনগুলো অ্যারে লিস্ট কিছুটা কভার করে। অ্যারে লিস্ট হলো ডাইনামিক, আপনি যত ভ্যালু দিতে থাকবেন বা যত ভ্যালু ওর থেকে বাদ দিতে থাকবেন ও নিজেই নিজের সাইজ চেঞ্জ করে ফেলবে। ধর আপনি ডিক্লেয়ার করার সময় ভ্যালু দিচ্ছেন 5টা, ওর সাইজ এখন 5, মাঝখান থেকে 2-3টা ডিলিট করে দিলে, ডিলিট করার পর যে সাইজ এসে তখন যদি আপনি জিজ্ঞেস করেন যে ওর সাইজ কত, সে ওই চেঞ্জ হওয়া সাইজটাই কিন্তু বলবে, প্রথম সাইজটা আর থাকতেছে না। হ্যাঁ, সে রিসাইজ করে নেয়। মানে ধরেন 2 নম্বর ইন্ডেক্স থেকে আপনি একটা ভ্যালু ডিলিট করে দিয়েছেন, আর 3 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা ছিল সে এখন 2 নম্বর চলে আসবে, তারপরে যদি আর কোনো ভ্যালুগুলো থাকে এরকম একটা একটা করে সামনে চলে আসবে আর কি, রিঅ্যারেঞ্জ করে নেয়।
তো অ্যারে লিস্টের মধ্যে আপনি টাইপ ডিক্লেয়ার করতে পারেন, টাইপ নাও ডিক্লেয়ার করতে পারেন। কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যখন আপনি ডিফাইন করবেন, অ্যাপ্লিকেশনের চাহিদা অনুসারে আমাদের কিছু টাইপ কিন্তু ডিক্লেয়ার করে দিতে হয়। কারণ যেহেতু আপনি একটা অ্যাপ্লিকেশনে ডাটা নিয়ে প্রসেস করতেছেন, তা আপনার যে এন্ডে রিসিভ করেন বা অপারেশনগুলো করেন যে কোনো ডাটা নিয়ে, তা আপনার তো একটা এক্সপেক্টেড ভ্যালু থাকে যে আমার এখানে এই ভ্যালুটা আসবে, এটা নিয়ে আমি কাজগুলো করবো। তো যদি আপনি ডিফাইন করে না দেন যে আমার এই টাইপের ভ্যালু দিতে হবে, তো ইচ্ছা মতো যদি ভ্যালু পাঠায় আপনার কিন্তু কাজগুলো করতে পারবেন না, কারণ আপনি বুঝতে পারছেন যে কোন টাইপের ভ্যালু আসতেছে। তো এই জন্যই অ্যারে লিস্ট নিয়ে কাজ করার সময় আমরা টাইপ ডিফাইন করেই যেটা নিয়ে কাজ করবো তারপর কাজ করবো। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওটাই লাগে, টাইপ ডিফাইন করা যেটা অ্যারে লিস্ট। আপনি চাইলে টাইপ ডিফাইন ছাড়া অ্যারে লিস্ট কাজ করবে, কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে তো আপনার লাভ হবে না। তো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যেহেতু বানাবে, আমার তো ওইটাই চিন্তা করতে হবে যেটা দিয়ে সুবিধা। তো এই ক্ষেত্রে হতে পারে যে আমার বিভিন্ন ডাটা টাইপের দরকার, মনে করেন আমার স্ট্রিংও দরকার, স্ট্রিং ইন্টিজার ডাবল, এটা না, এটার জন্য তো আমরা ইউজার ডিফাইন টাইপের অ্যারে লিস্ট তৈরি করব। হ্যাঁ, ওটা তো অন্য জিনিস, ওটা সমস্যা না। কথা আপনি ধরেন যেমন আমি আর একটা স্টুডেন্টের রেকর্ড আমি মেনটেন করতেছি, তা আমি জানি কি আমার কাছে রেকর্ড মেনটেন করার জন্য স্টুডেন্টই আসবে, অন্য কেউ আসবে না। তো এখানে স্টুডেন্ট ছাড়া যদি অন্য কোনো ডাটা আপনি পাঠান, তাহলে ওটা নিয়ে যদি আপনি স্টুডেন্ট ডাটাবেসের মধ্যে এন্ট্রি করে দেন বা অপারেশন করার চেষ্টা করেন, তো আলটিমেটলি রেজাল্ট তো ঠিক আসবে না। তো ওই জিনিসটা যাতে কেউ না করতে পারে, এই জন্য ডাটা টাইপ দিয়ে ওই রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় আর কি। তো অন্য ডাটা টাইপের ভ্যালু যদি ওই অ্যারে লিস্টে আমি ঢুকাতে যাই, ও নিবে না যদি ওই ডাটা টাইপের সাথে না মিলে। এই জন্য ডাটা টাইপ ডিক্লেয়ার করে অ্যারে লিস্টগুলো নিয়ে বেশিরভাগ কাজ করা হয় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে। ডাটাবেস বলেন আপনার বা বড় যে কোনো ডাটার কালেকশনে। আচ্ছা ভাই, অ্যান্ড্রয়েডে কি হচ্ছে ডিকশনারিটি ইউজ হয়? যেমন ডিকশনারিতে সাধারণত থেকে একটা থেকে কি ডিকশনারির মতো আপনার অ্যান্ড্রয়েডে বেশি ইউজ হয় আপনার হ্যাশ ম্যাপ, ওই কি ভ্যালু দরকার। আবার অ্যান্ড্রয়েডের অনেকগুলো কনসেপ্ট আছে হ্যাশ ম্যাপের কনসেপ্টের সাথে কিছুটা মিলে, এই যে কি ভ্যালু পেয়ার আকারে ডাটাগুলো সেভ করে, একটা কি থাকে কি এর আন্ডার একটা ভ্যালু সেভ হয়। তো আপনি হ্যাশ ম্যাপের ভিতরে আপনি আরেকটা হ্যাশ ম্যাপও দিতে পারেন। তো এরকম সামনে যখন অ্যান্ড্রয়েডে বিভিন্ন কনসেপ্ট আলোচনা হবে, দেখবেন আপনার ওই কনসেপ্টের সাথে কিছুটা মিলে গেছে। অ্যারে লিস্ট ডিক্লেয়ার করার সময় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে যে কোনো সময় যে কাজটা করা সবসময় চেষ্টা করবে আপনার এই অ্যারো ব্র্যাকেটের মধ্যে আপনি যেই টাইপের অ্যারে লিস্ট রাখতে চান ওটা ডাটা টাইপটা আপনার এখানে বলে দিতে হবে। তো এই ক্ষেত্রে আপনার একটা জিনিস খেয়াল করবেন, আমরা ভেরিয়েবলের ডাটা টাইপের ক্ষেত্রে ইন্টিজার টাইপে যদি একটা কোনো ভেরিয়েবল রাখি, আমরা কীভাবে ডিক্লেয়ার করছি ছোট হাতের ইন্টিজার দিয়ে, কিন্তু এখানে ছোট হাতের ইন্টিজার কাজ করবে না। এখানে রাখলে আপনার ইন্টিজার বড় হাতের পুরো ইন্টিজার লিখতে হবে আপনার। ভাই ইন্টিজার টু আছে হলো 16 আর একটা আছে 32। তো না, কথা হলো অ্যারে লিস্ট যেহেতু একটা ইউজার ডিফাইন টাইপ সাপোর্ট করে, একটা ক্লাস এখানে বলে দিতে হবে। তো ইন্টিজার নামে একটা ক্লাস আছে, তো ওই ক্লাসে ইন্টিজারের ডাটা টাইপ কি ওটা ডিফাইন করা আছে। তো ওই তখন সে বুঝে নেয় যে আমার ইন্টিজারের ডাটা টাইপ কীরকম হতে পারে। তো স্ট্রিং এর ক্ষেত্রে স্ট্রিং তো ইউজার ডিফাইন টাইপ, স্ট্রিং এর ক্ষেত্রেও কিন্তু বড় হাতের এস দিয়ে স্ট্রিং লেখা হয়। নর্মালিও ওটা লিখি, কিন্তু নর্মালি যে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় তো আমরা ছোট হাতের ইন্টিজার দিয়ে লিখলে আমার কাজ করে, ইন্টিজার এ বা ইন্টিজার নাম্বার যেটা লেখা। ইন্টিজার, কারণ এই ইন্টিজার ছোটটা হচ্ছে এই ইন্টিজারের একটা এলিয়াস। ওটা তো প্রিমিটিভ, এটা তো ক্লাস ইন্টারফেস ইন্টারফেস না, এটা আপনার ক্লাস একটা, মানে এখানে ডিফাইন একটা। হ্যাঁ, এই ক্লাসটা ইন্টারফেস টাইপ না, কোনটা? বড় ইন্টিজার না না, ইন্টারফেস কিভাবে? এটা ক্লাস মানে ইন্টিজার কিভাবে ওটা ডিফাইন করা আছে। আচ্ছা, আমরা এখানে জিনিসটা লিখি তারপর দেখি আসলে সবচেয়ে জিনিসটা ভালো হবে। আচ্ছা, এই যে গো টু ডেফিনিশনে যাওয়া যায় না, এই যে দেখেন এটা একটা ক্লাস, পাবলিক ফাইনাল ক্লাস এক্সটেন্স না, মানে ফাইনাল করেছে কারণ যাতে কেউ এটা ক্লাসটা চেঞ্জ না করতে পারে। আর ইন্টিজার ক্লাস যেহেতু সিস্টেমে ডিফাইন করা, অন্য কেউ মডিফাই করলে তো সিস্টেমের যে ল্যাঙ্গুয়েজ ডেফিনেশন আছে ওটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমাদের নিজস্ব যদি কোনো ডাটা টাইপ থাকে, ওটা আমরা পরবর্তীতে ইউজার ডিফাইন টাইপ যেটা বলে
ওটা আমরা চাইলে ইউজ করতে পারি, কিন্তু ইন্টিজার যেটা এটা হলো একটা ক্লাস। মানে কথা অ্যারো লিস্টের মধ্যে এই অ্যারো ব্র্যাকেটের মধ্যে যাই ইউজ করবেন সবগুলো একটা ক্লাসের নাম। আপনি ফ্লোট ইউজ করলেও করতে পারেন, ডাবল ইউজ করলেও করতে পারেন, কিন্তু ওটার যে ক্লাস আছে ক্লাসটা ইউজ করতে হবে। ছোট হাতেরগুলো তো ইউজ করতে পারবেন না, ওগুলো তো ডাটা টাইপ। তো যে কোনো একটা অ্যারো লিস্ট ডিক্লেয়ার করে আপনি ধরেন ডিক্লেয়ার করছেন, এখন ডিক্লেয়ার করার পরে এটাতে কিন্তু এখনো অ্যারো লিস্ট তৈরি হয় নাই। অ্যারো লিস্ট তৈরি করতে হলে আমাদের নিউ অ্যারো লিস্ট যেটা আছে মানে অবজেক্ট তৈরি করে তারপর ওটাতে ভ্যালু রাখতে হয়। তো আগে এখানেও ডাটা টাইপ দেওয়া লাগতো, এই প্রথমটা যেটা এখন দেওয়া লাগে না, না দিলেও চলে। তো আমি যদি ধরেন এটা দেওয়ার পর এখন আমি এখানে অ্যারের যে মেথডগুলো আছে অ্যারে লিস্টের মেথডগুলো ইউজ করে দেখবেন এখানে অনেকগুলো মেথড আছে, বিভিন্ন ধরনের অপারেশন করতে পারবো। অ্যাড মেথড ইউজ করে আমি ডাটা এখানে ঢুকাইতে পারি, তারপরে ইটারেটর লাস্ট ইন্ডেক্স দিয়ে আমি অ্যারে লিস্টের মধ্যে সবচেয়ে লাস্টে যে ভ্যালুটা আছে ওটার ইন্ডেক্স নাম্বার কত ওটা বের করা যায়। তারও অনেক ধরনের মেথড এখানে আপনি দেখতে পারবেন। তো অ্যারে লিস্টে অন্যান্য ল্যাঙ্গুয়েজের যে সকল কনসেপ্টগুলো আছে তো জাভার মধ্যেও সেমই, তেমন কোনো পার্থক্য নাই, কাজ করতে গেলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। লাইভে কি আপনারা অ্যারে লিস্ট নিয়ে কাজ করেন না লিস্ট নিয়ে কাজ করেন? কোনটাতে? অ্যারে লিস্ট নিয়ে বেশি কাজ করা হয়, লিস্ট তেমন একটা করা হয় না। তো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে আপনার যে কোনো কালেকশন ধরেন লোকাল ডাটাবেস বলেন বা অনলাইন থেকে ডাটাবেসে অনলাইনের থেকে ডাটা আসতেছে, সব জায়গায় কালেকশনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অ্যারে লিস্ট ইউজ করা হয়। কারণ অ্যারে লিস্টের মধ্যে আপনি একটা এরকম টাইপ দিয়ে বিভিন্ন খুব কাজগুলো সিম্পলি করতে পারেন, আর অ্যারে লিস্টের মেথডগুলো ইউজ করতে করতে অনেক সুবিধা সে দেয়। লিস্ট চাইলেও করা যায়, কিন্তু কথা হলো বেশি ইউজ করা হয় অ্যারে লিস্ট আর কি। হ্যাঁ কি বলে আমি ট্রাই করে দেখি না কখনো কনভার্ট করে। কোন একটা গাইডলাইন হয়তো ওরা ফলো করে রাখছে যে যদি কনভার্ট করে একটা ইস্যু তো হয়তো তৈরি হতে পারে, ওটা প্রিভেনশনের জন্যই। হ্যাঁ জেসন অ্যারে থেকে অ্যারে এই জন্যই মনে দেয় না, কারণ ওটা তো অ্যারে, জেসন অ্যারে যেটা ওটা তো একটা অ্যারে, ওটা জেসন টাইপের অ্যারে। আচ্ছা সব একটা যে কোনো অ্যাপ্লিকেশনের আপনার ধরেন সিস্টেম প্যাটার্ন তো একটা ডিজাইন করা আছে, ওটা মেনটেন করে তো চলতে হবে, কারণ প্রকার ছাড়া তো এখন অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন না। আচ্ছা অ্যান্ড্রয়েড যারা ইউজ করছেন তারা নতুনটা আপডেট করছেন, লেটেস্ট যেটা বেড়েছে কয়েকদিন আগে, কালকে না পরশু রিলিজ হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 2.2। হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ কোনটা কেন একই তো, তেমন একটা চেঞ্জ নাই, কতগুলো খালি আইকন চেঞ্জ করছে, নতুন কিছু ফিচার ইন্ট্রোডিউস করছে, এটাই। না আপনি 2.2 এর আগে কোন ভার্সন ইউজ করছেন? মানে এখন আপনি 2.2 তে যান নাই কি প্রিভিউ ভার্সন নাকি স্টেবল যেটা রিলিজ হয়েছে কালকে? তো এখন আপনার ধরেন কাজ করার সময় সবসময় চেষ্টা করতে হবে আমার একদম লেটেস্ট যেটা আমি ইউজ করি, কারণ যত নতুন নতুন ফিচারগুলো বা কাজ শর্টকাট সব কিছু কিন্তু ওটাতেই থাকবে। তো সবসময় যে কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা বা যাই কোড করেন না, আপনার যে জিনিস সময় কমায় দেয় ওটাতেও আপনার ইউজ করতে হবে, কারণ ডেভেলপারের টাইমের অনেক দাম, কারণ আপনি সময় পাবেন না অনেক সময়। সরি হ্যাঁ না আপডেট ভার্সনে প্রবলেম হয় তা না, কিন্তু একটা যে কোনো ভার্সনে স্টেবল হতে কিছুটা সময় লাগে। আর অ্যান্ড্রয়েড যেগুলো এগুলো ধরেন আপনার স্টেবল হওয়ার পরেই কিন্তু স্টেবল চ্যানেলে রিলিজ হয়েছে, 2.2 তো অনেক আগে রিলিজ হয়েছে। ওগুলা অ্যান্ড্রয়েড তো চ্যানেল আরও আছে না, ক্যানারি আছে, বেটা আছে, সবার আগে রিলিজ হয় ক্যানারি চ্যানেলে। ক্যানারি চ্যানেলে অনেক ডেভেলপাররা ইউজ করে, ওটা ইউজ করার পর তারা ইচ্ছা মতো ফিডব্যাক দেয় যে এই জায়গায় বাগ আছে, এই জিনিসটা ঠিকমতো কাজ করে না, এই জায়গায় এই এরর, ওইগুলো নিয়ে তারা কিছুটা কাজ করার পর তারপর রিলিজ করে বেটা ভার্সনে। বেটা ভার্সনে পরে আসে স্টেবলে অনেক দিন পরে। তা আপনাদের বিল্ড নম্বরগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই অ্যাপ্লিকেশনটা বানাতে কয়বার বিল্ড করতে এসে।
আচ্ছা, এখন আপনারা যে কাজটা করবেন, একটা অ্যারে লিস্টের মধ্যে ইন্টিজার টাইপেরই অ্যারে লিস্টের মধ্যে অ্যাড মেথড ইউজ করে অনেকগুলো ভ্যালু অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনার যে কোনো একটা ইন্ডেক্সের, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু আপনি রিপ্লেস করবেন, ওটা সরাই অন্য একটা ভ্যালু বসাই দেবেন। অলরেডি আপনি একবার ডিক্লেয়ার করে আসছেন, ডিক্লেয়ার করার পর একবার প্রিন্ট করবেন, তারপরে পরের লাইনে আপনি যে কোনো একটা ভ্যালুকে রিপ্লেস করে দিবেন অন্য একটা ভ্যালু দিয়ে। রিপ্লেস করার পর ওটাকে প্রিন্ট করবেন। অর্থাৎ অ্যাড মেথড দিয়ে অ্যাড মেথড দিয়ে প্রথমে অ্যাড করবেন, ভ্যালু অ্যাড করবেন অ্যারে লিস্টে, পরে আপনি ওটা রিপ্লেস করবেন যে ভ্যালুগুলো আছে। ধরেন 4-5টা আপনি ভ্যালু অ্যাড করছেন, অ্যাড করার পর তো একটা অ্যারে লিস্ট তৈরি হয়েছে, ওটা আউটপুটে দেখাচ্ছেন। তো ধরেন 2 নম্বর ইন্ডেক্সের বা 3 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে ওটা আপনি চেঞ্জ করে দেবেন অন্য আরেকটা ভ্যালু দিয়ে। অ্যারে লিস্টের মেথডগুলোর মধ্যে একটা মেথড আছে যে মেথডটা দিয়ে কাজটা করা যায়, ওই মেথডটা আপনারা খুঁজে বের করবেন। অ্যারে লিস্টের মধ্যে একটা মেথড আছে, আপনি যদি মেথডগুলো দেখেন, আপনি ডট দিলেই তো অ্যারে লিস্টে যতগুলো মেথড সব দেখা যায়। তার মধ্যে একটা মেথড আছে যেটা ইউজ করে আপনার এই রিপ্লেসটা করা যায়। আচ্ছা আচ্ছা ও এবং প্যারামিটার হিসেবে সে দুইটা জিনিস নেয়। প্রথমে আমাদের কাজকে অ্যাড করা, প্রথম কাজ হলো অ্যাড করা, 4-5টা ভ্যালু অ্যাড করলেন, অ্যাড করার পর একবার প্রিন্ট দিয়ে দিলেন যেগুলো আসছে, তারপরে এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আপনি রিপ্লেস করবেন। প্রিন্টের পরে আবার প্রিন্টের পরে আবার রিপ্লেস করবেন, তারপর ওটাকে আবার প্রিন্ট করবেন। রিপ্লেস করার পর যে অ্যারে লিস্ট হয়েছে। আচ্ছা দাঁড়ান, বলছে রিপ্লেস করার ক্ষেত্রে যে মেথডটা ইউজ করবেন ওটার মধ্যে দুইটা প্যারামিটার দিতে হয়। একটা হলো আপনি কোন নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আপনি রিপ্লেস করতেছেন, প্রথম প্যারামিটার হলো ইন্ডেক্স নাম্বার, তারপরে প্যারামিটারটা হলো যে ভ্যালুটা আপনি এখানে বসাবেন। মানে যে মেথডটাই আপনি ইউজ করবেন ওই মেথডে এই দুইটা প্যারামিটার সে নেয়।